নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ কেমন যাবে। মূল আলোচনায় যাব তার আগে আপনারা যারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে না 9830564500, ওই নাম্বারে ফোন করে আপনি বা হোয়াটসঅ্যাপ করে করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে জানুন, আপনার আগ্রহ জানান, আমার অফিস থেকে আপনাকে সাহায্য করবে এবং আমি আপনার সাথে ভিডিও কলে বা টেলিফোন করে কানেক্ট হয়ে যাব যদি অনলাইনে দেখান, আর চেম্বারে তো সরাসরি আসতেই পারেন। পুরো ডিটেলস ওই নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। আসা যাক মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে 2025 বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে। প্রথমে বলবো স্বাস্থ্যের কথা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে 2025 কিছুটা হলেও দুর্বল হতে পারে। বছরের প্রথম দিক, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ করে শনির গোচর চলবে, যেটি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বিশেষ করে যাদের বুকে কোনো প্রবলেম রয়েছে, হাঁটুতে কোনো প্রবলেম রয়েছে, কোমরে কোনো প্রবলেম রয়েছে, মাথাতে কোনো সমস্যা রয়েছে, তাদের উচিত হবে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে অ্যালার্ট থাকার। মে মাসের থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে, যার কারণে বুকে সমস্যা বাড়তে পারে, ফুসফুসেরও প্রবলেম হতে পারে, খেয়াল রাখবেন। মার্চের পর শনির গোচর কারণে পেট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই এই বছর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট, বুক, মাথা ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি ক্ষেত্রে। আসা যাক পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য 2025 সালে পড়াশোনার ক্ষেত্রে মন বসানো না এক কঠিন কাজ হয়ে উঠবে। যেহেতু মন পড়াশোনার ক্ষেত্রে অনাগ্রহী হয়ে থাকবে, তাই পড়াশোনার ক্ষেত্রটি তুলনামূলকভাবে ভালো হবে না 2025 সালে। শিক্ষার দিক থেকে এই বছর কিছুটা দুর্বল হবে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে ছাত্রছাত্রীদের অনেক বেশি পরিশ্রম করতে হবে আর জেদি মনোভাব বজায় রেখে মনকে এক জায়গায় রাখতে হবে। আসুন জানা যাক কেরিয়ার, চাকরির কথা বলি। বৃশ্চিক রাশির জাতকদের জন্য 2025 সাল চাকরির দিক থেকে মিশ্র ফল দেবে বলে মনে হচ্ছে। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ মঙ্গল সারা বছরে কিছু সময় অত্যন্ত ভালো থাকবে আর কিছু সময় অত্যন্ত দুর্বল থাকবে, ফলে একটা মিশ্র ফলাফল আপনাকে দেবে আপনার চাকরির ক্ষেত্রে। মার্চ মাস পর্যন্ত ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি থাকবে, ফলে চাকরির ক্ষেত্রে আপনাকে কিছু না কিছু অসুবিধা ভোগ করতে হতে পারে। মার্চের পর শনির গোচর পঞ্চম ঘরে হবার পর এই সমস্যা আপনার অনেকটাই কমে যাবে। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ঘরে থাকার কারণে আপনি আপনার চাকরির ক্ষেত্রে লাভ পেতে পারেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরে পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। যারা বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করছেন, তারা কিন্তু এই সময় ভালো ফলাফল পেতে পারেন। অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিতে পারে। মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে, রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে, কেতু দশম ঘরে গমন করবে। এই যে সময়কাল ব্যবসায়িক সিদ্ধান্তের ব্যবসায়িক জন্য ভালো নয়, তাহলে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাববেন, কোনো ঝুঁকি নেবেন না, কোনো বড় বিনিয়োগ করবেন না, ঠান্ডা মাথায় ব্যবসাকে পরিচালনা করে বছরটি কাটিয়ে দেবেন। আর্থিক ক্ষেত্র, আপনার একাদশ ঘরের অধিপতি বুধের গোচর সারা বছর যথেষ্ট ভালো থাকবে, ফলে সারা বছরই আপনি আর্থিকভাবে কিছু না কিছু লাভবান হতে থাকবেন। বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার একাদশ ঘরে দৃষ্টি দিয়ে রাখবে, ফলে এটা আপনার জন্য একটি ভালো সময়, আর্থিক ক্ষেত্রের জন্য একটি ভালো যোগাযোগ তৈরি করবে। মে মাসের মাঝামাঝি সময়ের পর ধনাধিপতি বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার ধনভাবে এসে পড়বে, ফলে আপনার সেভিংসকে সে রক্ষা করবে এবং সেভিংস বাড়াতে সাহায্য করবে। এক কথায় বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় আয়ের দিক থেকে খুব ভালো, আর পরবর্তী সময়টা দুর্বল হলেও সঞ্চয়ের দিক থেকে খুব ভালো। আসা যাক গাড়ি বাড়ি ভূসম্পত্তি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বিল্ডিং তৈরি করার চেষ্টা করছেন, কিনবার চেষ্টা করছেন, জমি জমা কিনতে চাইছেন, তাহলে আর চেষ্টা সফল হচ্ছিল না, এই বছর আপনাদের চেষ্টা সফল হতে পারে। মার্চ মাসের পর চতুর্থ ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে গেলে জমি বাড়ি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনাদের যে সমস্যা চলছিল সমস্যা কম হয়ে যাবে, প্রতিবন্ধকতা কম হয়ে যাবে। গাড়ি কেনার ইচ্ছা থাকলে এপ্রিল থেকে মে মাসের যে মাঝামাঝি সময় সেটা আপনার জন্য ভালো হবে। এই সময় গাড়ি কেনার প্রয়াস করলে আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। প্রেম এবং বিবাহিত জীবন, মার্চ মাসের পর থেকে শনি পঞ্চম ঘরে প্রবেশ করলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোমান্সের অভাব ঘটতে পারে। শনিদেব আপনার পঞ্চমে থাকবেন, তিনি ন্যায়ের দেবতা। যারা সাচ্চা প্রেম করছেন,
তাদের কোনো চিন্তা নেই। কিন্তু যাদের প্রেমের মধ্যে ছল কপটতা এই সমস্ত রয়েছে তাদের জন্য কিন্তু দুঃসময় আসতে চলেছে। মোটের ওপর বছরের প্রথম ভাব আপনার প্রেমের জীবনকে আপনি ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন, আর দ্বিতীয়ার্ধে মিশ্র ফল লাভ করবেন। আসা যাক, যারা বিবাহের অলরেডি বিবাহের বয়সে পৌঁছেছেন, বিবাহ করতে চাইছেন, বিবাহ করার চেষ্টা করছেন, বছরের প্রথম অংশটা তাদের জন্য সাপোর্ট করবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময়টা বিবাহের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে। মনে হচ্ছে এই সময়ের মধ্যে আপনার পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে থাকবে, যার কারণে বিবাহ আপনার হবার একটা যোগ তৈরি হয়ে যাবে। যদি যথাযথ চেষ্টা করেন তাহলে বিয়ে হয়ে যেতে পারে। পাশাপাশি যারা প্রেম বিবাহ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা অনুকূল থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরের প্রথম অংশ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। পরবর্তী সময়ে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করলে, শনির দৃষ্টি সপ্তম ঘরে পড়লে দাম্পত্য জীবনে অসামঞ্জস্য, ভারসাম্যহীনতার দেখা দিতে পারে। অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই হলো আপনাদের লেখাজোখা। দর্শক বন্ধু, আমার এই চ্যানেলের কন্টেন্ট এবং যদি আমার প্রেজেন্টেশনস আপনাদের সব মিলিয়ে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। অনেক জ্যোতিষ তথ্য আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।